হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। এভরিডে মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম। আমার নতুন বন্ধু, পুরাতন বন্ধু সবাইকে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে সকালবেলা অফ ক্যামেরা নাস্তা করার পরে কিছুক্ষণ শুয়েছিলাম। শরীরটা বেশি ভালো না। তো শরীর ভালো না হয়তো বলতে পারেন কি হয়েছে, শরীর একটু অসুস্থ, একটু মাথা ব্যথা, জ্বর, এই আর কি। তো ভালো লাগে নাই, কতক্ষণ শুয়েছিলাম। তো আম্মুর সাথে কথা বলছি, শাশুড়ির সাথে ফোনে কথা বলছি। ওনারাও টেনশন করতেছে কি হয়েছে, আমার ওষুধ খাইছি কি না। ফ্যামিলির আদর ভালোবাসা থাকলে এরকমই, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন। যেমন এখন তো পরের সংসারে চলে এসেছি, সংসার করতেছি, সবাইকে আপন করে নিয়ে আপন করে নিতে হয় আমাদের মেয়েদের। এরকমই জন্মের পরে বাবার বাড়িতে থাকি, বিয়ের পরে স্বামীর বাড়িতে থাকি। তো মেয়েদের কোনো বাড়ি হয় না, সঠিক করে কোনো বাড়ি থাকে না আমার মতে আর কি। এরকম আপনাদের মনে কি জানি না। তো আমার কথা ও কাজ যদি আপনারা ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো শুয়ে থাকলে তো হবে না, আমার সংসারে যে কাজ, ছোট পরিবারের ছোট ছোট কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি। রান্না বান্না, কাজবালা, দৈনন্দিন জীবনে যেগুলো থাকে ছোট ছোট করে ভিডিও স্কিপ করে আপনাদের সাথে শেয়ার করি আর কি। তো নাস্তা করার পরে আমার এই যে টেবিলটা একটু নোংরা হয়েছিল, আমার ছেলে তো মাদ্রাসায় গিয়েছে। তো একা একা শুয়েছিলাম, ভালো লাগে না, তো কাজও করতে হবে। উঠে গেছি, এখন রান্নার সময় হয়ে গেছে। তো ওই যে চলে আসলাম রান্নাঘরে। আমি আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে, কাঁচকলা দিয়ে। তো মশলা কষানো হয়ে গিয়েছে, এখানে দিলাম আমি এই যে পরিমাণ মতো তেল, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য অল্প একটু এই যে রসুন দিয়েছি গুঁড়া মরিচের গন্ধ যাওয়ার জন্য, এই আর কি, অল্প বেশি না। তো এই যে মাছগুলো দিয়েছি, মাছগুলো কষানোর পরে আমি কাঁচকলা দিয়ে দিব। তো আমরা ওইটা ভিডিও আর করি নিয়েছি, যেহেতু আজকে শরীর অসুস্থ। কিছুক্ষণ রান্না করি, আবার ঘরে এসে শুয়ে থাকি, মাথা ব্যথার একদম তাকাইতে পারতেছি না। তো আরেক ছিল ডাল বসানো ছিল, ডালও হয়ে গিয়েছে, এখন বাগার দিতেছি। তো বাগারটাই যে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো এই যে ব্রাউন কালার করে ভেজে নিয়ে বাগার দিয়ে দিলাম। এই যে এক হাতে মোবাইল আর এক হাতে কাজ করতেছি, একটু এলোমেলো হয়ে গেছে। যাই হোক, আপনারা ক্ষমা করে দিবেন, সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ডাল বাগার হয়ে যাব। এখানে আমার কাঁচকলা তরকারি হয়ে গেছে, ঘরে চলে এসেছি। ভাত খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা নামাজ পড়ে ঘুমাইছি। যাই হোক, তো এখন হলো বিকালবেলা। আমার ছেলে মাদ্রাসা থেকে আসছে, এসে বলে আম্মু আমাকে একটু আলুর চপ বানিয়ে দেন। তো শরীরে ভালো না, কি করবো, কষ্ট করে উঠে দুটো আলু সিদ্ধ করে ছোট ছোট করে টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে যে এখন আমি আলুর চপগুলো বানাবো, এখানে দিয়ে দিলাম। এখানে বেসন আছে, হলুদের গুঁড়ো আছে, মরিচের গুঁড়ো আছে, লবণ, একটু আদা রসুন বাটা দিয়েছি, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। তারপরে এই যে এখানে অল্প একটু বেকিং পাউডার দিয়েছি। তো পরিমাণ মতো আমি এই যে পানি অ্যাড করে ভালো মতো মাখিয়ে নিয়ে রেখে দিয়েছি। কিছুক্ষণ রাখলে তো ভালো হয় আর কি বেসনটা। তা আগে আমি বেসন গুলে রেখে দিয়েছি। এখানে আলুর যে চপ বানানোর জন্য আলু সিদ্ধ এগুলো ছিলে নিয়েছি, পেঁয়াজ কুচি, ধনিয়ার পাতা কুচি করে, শুকনো মরিচ, লবণ ভালো মতো মাখিয়ে যে আলুর চপের যে শেপ দেয় এরকম শেপ করে নিতেছি আর কি। তো ভাইয়া আপুরা, আপনারা আমার আজকের এই ভিডিওটি যে আপু ভাইয়া নতুন ভিজিট করতেছেন, যদি ভালো লাগে ভিডিওর কোনো অংশ আমার পাশে দেখতে চান, ছোট চ্যানেল একটু থাকতে আপনাকে যদি মনে চায় আপনার ছোট চ্যানেল একটু সামনে যেন এগিয়ে যেতে পারে আপনাদের সাপোর্টে, তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশন প্রেস করে দিয়ে আমার পাশে বন্ধু হয়ে থাকতে পারেন। এতে আমার সবগুলো সেভ দেওয়া হয়ে গিয়েছে, এখানে 11টা হয়েছে। তো আর আমার যে আপুরা ভাইয়ারা আমাকে সাপোর্ট দিতেছেন, আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ। আমি ভাবতেও পারি না ইউটিউবে এত 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 বন্ধু পাবো, এত এত আদর ভালোবাসা পাবো। আদর ভালোবাসা সাপোর্টে আমি এই পর্যন্ত এসেছি, আলহামদুলিল্লাহ। তো আমি আমার ভাইয়া আপুদের দীর্ঘ আয়ু কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আমি সবসময় কাজগুলা শুরু করি বা ইউটিউবের কাজগুলো শুরু করতে চাই। তো আপনারা আমার সাথে এইভাবে থাকবেন আমি আশা রাখি।
তো চুলার উপর একটা কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে, আলুর চপও সেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন বেসন তো আগে গুলে রেখেছি, তো একটা কাঁটা চামচ নিয়েছি, যে কাঁটা চামচ দিয়ে আলুর চপগুলো এরকম বেসনের মধ্যে ভিজিয়ে ডুবিয়ে ভালো মতো এপিট এপিট তারপর তেলের মধ্যে ছাড়তে সুবিধা হয়। আমার মতো আপনারা যদি এরকম পারেন তো ভালোই পারেন, মাশাল্লাহ। আর যদি যে আপু ভাইয়া না পারেন, এরকম একদিন চেষ্টা করবেন কাঁটা চামচ দিয়ে সবগুলো তেলের উপর ছাড়তে, কত সুবিধা, হাতেও লাগে না এবং বেশিও এদিক ওদিক হয় না, নষ্ট হয় না, বেসনগুলো একদম পারফেক্ট গায়ে লাগে। তো এ আর কি, আমার আস্তে আস্তে সবগুলো ভাজা হয়ে যাবে। এখানে দুটো দিয়েছি, আগে ফুট ফুট করে উল্টে ভালো মতো ভেজে নেব। যেরকম কেউ একটু অল্প ভাজা পছন্দ করে, কেউ আবার একটু ভালো করে ভাজা পছন্দ করে, যে যেরকম ভাজা পছন্দ করেন ওইরকম নেবেন আর কি। আমার ছোট চ্যানেল ভাইও আপুরা স্প্যাম কমেন্ট করে আমার চ্যানেলের ক্ষতি করবেন না, যেটা করার ওটাই করবেন, যেটা যে কথা বললে চ্যানেলের ভালো হয় ওইরকম একটা কমেন্ট করবেন আশা করে রাখি আমি। তো আমার এই যে আমি প্রথমে 3টা সব দিয়েছি, এই যে এখন ভাজা হয়ে গেছে, একটা একটা করে উঠিয়ে নিতেছি, দেখতে পাচ্ছেন। তো এই 3টা হওয়ার পরে আমি আমার ছেলেকে দিব, গরম গরম খাবে, তারপরে ম্যাডাম আসবে পড়াবে এই আর কি। তো আমার আলুর চপ এই যে ভাজা হয়ে গেছে, কিছুটা বেসনও বেঁচে গেছে, তো আমি 2টা ছিল বেগুন, তো 2-3টা ফালি করে কেটে নিয়ে বেগুনিটাও বেজে নিয়েছি, যেহেতু বেসনটা নষ্ট করতে হবে না, বেগুন ছিল তাই বেগুনিও বেজে নিয়েছি, ছোট ছোট একটা বেগুন কেটে টুকরো করে আর কি। তো বেগুনি হয়ে গেছে, আলুর চপ হয়ে গেছে। তো আমার ছেলে তো আগে খেয়ে নিয়েছে, এখন আবার বলে তুমি আরেকটা 2টা খাও, বলে না আম্মু আমি পরে খাবো আর কি। তো ওর মন মতো খেয়েছে, আবার ইচ্ছে করলে আবার খাবে। আমি প্লেটে নিয়ে এসেছি, আমার হাজব্যান্ডের বাসায় এসেছে, এখন আমরা একসাথে বসে খাবো। আল্লাহ হাফেজ, আপনারা সব ভালো থাকুন, আসসালামু আলাইকুম।